হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তরের প্রথম ক্লাস শেয়ার করছি। এর আগে কিন্তু এই চ্যাপ্টারটার আলোচনার অলরেডি দুটো ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এছাড়া সিলেবাস অনুযায়ী দ্বিতীয় চ্যাপ্টারটারও কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তোমরা কিন্তু সেইগুলো দেখে নিতে পারো। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সেগুলো ভীষণই হেল্পফুল হবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পাথরের যুগের শেষ দিকে মানুষের জীবনযাত্রায় কী কী পরিবর্তন এলো? উত্তর, পাথরের যুগের শেষ দিকে স্থায়ী বসতবাড়ি, কৃষিকাজ এবং পশুপালনের ভিত্তিতে মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছিল। নেক্সট, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কী কী কৃষিজ ফসলের নিদর্শন পাওয়া গেছে? উত্তর, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বে কৃষিজ ফসলের মধ্যে গম, যব, কার্পাসের নিদর্শন পাওয়া গেছে। পণ্ডিতদের অনুমান, পৃথিবীতে সর্বপ্রথম কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতায় জাহাজঘাটার কোথায় অস্তিত্ব পাওয়া গেছে? উত্তর, হরপ্পা সভ্যতার লোথালে জাহাজঘাটার অস্তিত্ব পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতার কোন পর্বে কাস্তের ব্যবহার শুরু হয়? মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কাস্তের ব্যবহার শুরু হয়। এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কসের প্রশ্ন, তবে এই ক্লাসে কিন্তু বেশি প্রশ্ন হচ্ছে 2 বা 3 এবং 5 মার্কসের প্রশ্ন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু 1 মার্কসের প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তোমরা যদি চাও এই চ্যাপ্টারের যে মোস্ট ইম্পর্টেন্ট বা চ্যাপ্টারটা খুঁটিয়ে যে ছোটো প্রশ্ন 1 মার্কসের, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি নিশ্চয়ই সেই 1 মার্কস বা MCQ টাইপ প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ফিফথ প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার লিপির বৈশিষ্ট্যগুলো কী কী? হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরে উৎকীর্ণ লিপি পাওয়া গেলেও সেগুলো এখনও পড়া যায়নি। এই লিপিগুলি সাংকেতিক, এগুলিতে 375 থেকে 400টি চিহ্ন পাওয়া গেছে। এই সব লিপি সম্ভবত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পরের প্রশ্ন হচ্ছে, আদিম যুগে মানুষ কিভাবে জোট বাঁধত? আদিম যুগে মানুষ রক্তের সম্পর্কে ও আত্মীয়তার ভিত্তিতে জোট বাঁধত, আবার কোনো কোনো সময় পারস্পরিক সুযোগ সুবিধা পেতেও তারা জোট বাঁধত। নেক্সট হচ্ছে, জোট বেঁধে বাস করতে থাকা মানুষদের মধ্যে মতের অমিল দেখা দেওয়ায় তার ফল কী হলো? জোট বেঁধে বাস করতে থাকা মানুষদের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল। তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের বিবাদ মিটিয়ে নিল এবং ঠিক করলো যে সবাই মিলে তারা নিয়মের শাসন মেনে চলবে। এভাবেই নিয়মের শাসন চালু হলো। পরের প্রশ্ন হচ্ছে, মেহেরগড় সভ্যতার পুরনো পর্যায়কালটি লেখো। মেহেরগড় সভ্যতার পুরনো পর্যায়কাল ছিল খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। নেক্সট, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল তার সমাধি প্রথা। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কারণ এই সভ্যতার প্রধান দুটি কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু উপত্যকায় অবস্থিত হলেও সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ পাওয়া গিয়েছে। হরপ্পাতেই এই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল, আর হরপ্পাই হলো এই সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র। এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কেমন ক্লাস দেখতে চাইছো বা ক্লাসটা তোমাদের কেমন লাগলো। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও। নেক্সট প্রশ্ন রয়েছে, সভ্যতার বৈশিষ্ট্যগুলো কী কী? সভ্যতার বৈশিষ্ট্যগুলো হলো, একটি সভ্যতায় গ্রাম ও নগর থাকতে হবে, নির্দিষ্ট শাসন ব্যবস্থা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্প ও স্থাপত্য থাকতে হবে, এছাড়াও থাকতে হবে মানুষের নিজস্ব বর্ণমালা বা লিপি। পরের প্রশ্ন হচ্ছে, মেহেরগড় সভ্যতার সবচেয়ে প্রাচীন পর্যায় বলতে কী বোঝো? মেহেরগড় সভ্যতার যে পর্যায়টি সবচেয়ে প্রাচীন রূপে চিহ্নিত তার সময়কাল হলো খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। এই পর্যায়ের মানুষ কৃষিকাজ জানত এবং তারা গম ও যব উৎপাদন করত। তারা পশুপালনও করত। ছাগল, ভেড়া, কুঁজযুক্ত ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। এই সময়ের মানুষ জাঁতা, শস্য পেশাই যন্ত্র, পাথরের ছুরি ও পশুর হাড়ে নানা যন্ত্রপাতি বানাতে পারত। নেক্সট, আদিম গোষ্ঠী সমাজে কিসের ভিত্তিতে মানুষ জোট বাঁধত? আদিম গোষ্ঠী সমাজে মানুষ রক্তের সম্পর্ক এবং আত্মীয়তার ভিত্তিতে জোট বাঁধত। সভ্যতা কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? সভ্যতা গড়ে ওঠে গ্রাম ও নগরকে কেন্দ্র করে। মেহেরগড় সভ্যতার ঘর বাড়ি কেমন ছিল? মেহেরগড়ের বাড়িগুলো ছিল ইট এবং মাটি দিয়ে তৈরি। বাড়িগুলিতে একের বেশি ঘর থাকতো। কয়েকটা ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড় ছিল। প্রত্নতাত্ত্বিকরা এগুলো থেকে শস্য মজুত রাখার বাড়ি বলে মনে করেছেন। মেহেরগড় কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের কাছে মেহেরগড় অবস্থিত। কবে নাগাদ হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যে ভাটা পড়ে? খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর থেকে হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যে ভাটা পড়ে। নেক্সট হচ্ছে, মেহেরগড় সভ্যতার অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো।
ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ এই সভ্যতা আবিষ্কার করেন। এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। এর অবস্থান কোথায়? বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের ধারে কাচ্চি সমভূমিতে এই সভ্যতার অস্তিত্ব পাওয়া গেছে। বৈশিষ্ট্য হলো এই সভ্যতা নতুন পাথরের যুগের সভ্যতা। এই সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতা, কেননা মেহেরগড়ে কোনো লিখিত উপাদানের নিদর্শন পাওয়া যায় না। এই সভ্যতার সূচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ। এই সভ্যতা হরপ্পা সভ্যতার ভিত্তিভূমি নির্মাণ করেছিল। নেক্সট হচ্ছে এই সভ্যতা তামা পাথরের যুগের সভ্যতা। এটি মূলত একটি কৃষি নির্ভর সভ্যতা। এই সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল এখানকার সমাধি প্রথা। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় 3 থেকে 5 মার্কসে আসতে পারে। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? ইতিহাসে প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময় ইতিহাসের লিখিত উপাদান পাওয়া গেলেও তা আজও পড়া যায়নি। হরপ্পা সভ্যতাও প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা, কেননা এখনও হরপ্পার লিপি পড়া সম্ভব হয়নি। হরপ্পা সভ্যতার মানুষ কিসের পুজো করত? হরপ্পা সভ্যতার মানুষ জীবজন্তু ও গাছপালার পুজো করত। ঋগ্বেদের ভাষায় কোন ভাষার প্রভাব দেখা যায়? ঋগ্বেদের ভাষায় দ্রাবিড় ভাষার প্রভাব দেখা যায়। মেহেরগড় সভ্যতায় মৃতদেহকে কিভাবে সমাধি দেওয়া হতো? মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো তার সমাধিক্ষেত্র। এই সময় মৃতদেহকে সমাধি দেওয়া হতো। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো এবং তার সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাঁখ বা পাথরের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এমনকি মৃতের সঙ্গে গৃহপালিত পশু ও মূল্যবান পাথরের অলঙ্কারও সমাধি দেওয়া হতো। মেহেরগড়ে কী ধরনের শিল্প নিদর্শন পাওয়া গেছে? মেহেরগড় সভ্যতার নানা পর্বে বিভিন্ন ধরনের শিল্প নিদর্শন পাওয়া গেছে, যেমন নানা ধরনের মৃৎপাত্র, তৈজসপত্র, পুঁতি, আংটি, ছুরি, বড়শি জাতীয় জিনিস, পশুর লোম, উলের কাপড় প্রভৃতি। কালে কালে মানুষের জীবনযাপনের নানা দিক কীভাবে বদলে গেল? একসময় মানুষ খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতো, পরে তারা স্থায়ীভাবে বসবাস করতে শিখল। ধীরে ধীরে তারা কৃষিকাজ এবং পশুপালনও শিখল। এভাবেই মানুষের জীবনযাত্রা নানাভাবে বদলে গেল। টিকা লেখো। হরপ্পা সভ্যতার স্নানাগার। হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র মহেঞ্জোদারোয় একটি স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে। এই স্নানাগারটি ছিল 180 ফুট ও দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট। এই স্নানাগারের চারিদিকে রয়েছে 8 ফুট উঁচু ইটের দেয়াল। এর মাঝখানে ছিল একটি জলাশয়। আবার এই স্নানাগারে অতিরিক্ত জল ও অপরিশুদ্ধ জল বার করে দেওয়ার ব্যবস্থাও ছিল। আজকে আমি তোমাদের সাথে এই 25টা প্রশ্ন উত্তর শেয়ার করলাম। নেক্সট ক্লাসে আমি আরও বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই ক্লাসটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তারপরে আমাকে মেল করতে হবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে, এবং সাবজেক্টটা তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটা লিখতে হবে। তোমরা চাইলে তোমাদের গার্জিয়ানের হেল্প নেবে। কম্পোজ মেলে নিজের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।